গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আজকে তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা আজকে সকালবেলাই আমরা গিয়ে শ্যুট করে নিয়ে এসেছি। তো একদম অন্য ধরনের একটা জায়গা, মানে জানতামও না যে বাড়ির কাছে এত সুন্দর একটা পার্ক আছে, একদম ছিমছাম সুন্দর সাজানো গোছানো একটা পার্ক। এবং পার্কটার নামটা সব থেকে সুন্দর, সেটা হচ্ছে অপুর সংসার। আমরা অপুর সংসার এই নামটার সাথে মানে পুরো বাঙালি জাতি সবাই আমরা পরিচিত, কারণ সত্যজিৎ রায়ের অপুর সংসার কে না আমরা দেখেছি, সিনেমাটা প্রত্যেকেই আমরা দেখেছি। এবং ওই টপিকটাকে ঘিরেই কিন্তু এই পার্কের মধ্যে দেওয়ালে দেওয়ালে প্রচুর ছবি আঁকা আছে। আর সেই সমস্ত ছবিগুলোই ওই অপু দুর্গার ছোটোবেলার ছবি। সেই কাশ বনের ভেতর দিয়ে দৌড়চ্ছে, ট্রেন যাচ্ছে, ট্রেন দেখতে যাওয়া, তারপর মানে দুর্গার মৃত্যু, দুর্গার বা ভাইকে যে সমস্ত কেয়ার করা, টেক কেয়ার করা সেইগুলো। তারপর যখন বিয়ে হয়েছিল অপুর, তখন যে অপুর যখন ওই ছেলেকে নিয়ে, যখন স্ত্রী মারা যাবার পর অনেক ছেলে বড় হয়ে যাবার পর মামাবাড়ি থেকে যখন নিয়ে আসছিল কাঁধে করে, ওই কাঁধে করে ছেলেকে নিয়ে যাওয়ার ছবি, অনেক কিছু। মানে মোস্টলি অপু মানে পথের পাঁচালী থেকে যা যা সত্যজিৎ রায়ের সিনেমাতে ওই তিনটে মুভিতে আছে, পথের পাঁচালী, অপরাজিত আর অপুর সংসার, এই তিনটে সিনেমা থেকে মোটামুটি বেশ কিছু মেন সিকোয়েন্স ওরা ওখানে দেওয়ালে ছবি এঁকে রেখেছে। তো কেউ যদি যাও পার্কটার মধ্যে, এই জিনিসটাই সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ আর কি। এই দেখো, এখনই একটা দেখালাম, ছবি আঁকা আছে। তো সেই অপু যে বাঁশি বাজাতো, তার যে যৌবনকালের যে সময়টা কাটাচ্ছিল, যখন সে বাঁশি বাজাতো, যখন অপর্ণাকে বিয়ে করে নিয়ে এসেছিল কলকাতায়, সেই কিছু কিছু দৃশ্য, অপর্ণা আর অপুর যে একসাথে সংসার করার কিছু দৃশ্য, মানে সব কিছু মিলিয়ে সত্যজিৎ রায়ের এই তিনটে মুভিকে মেনলি এখানে যতটা সম্ভব ওনাদের পক্ষে দেওয়ালে ফুটিয়ে তোলা, সেটা ওরা তুলেছেন। এত সুন্দর করে সাজিয়েছে পুরো পার্কটা। সদ্যই হয়েছে মনে হয়, আমি ঠিক জানি না কবে হয়েছে, কারণ কি এখনও মানে তৈরি হওয়ার মতো, কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো, একদম ছিমছাম। মর্নিং ওয়াক করছিল ওখানে লোকজন। তো কেউ যদি ওখানে ধারে কাছে থাকো, তাহলে অবশ্যই মর্নিং ওয়াক করতে যেতে খুবই ভালো লাগবে, বা ইভিনিং ওয়াক, দুটোই। কারণ কি এত সুন্দর সাজানো আছে যে মানে টোটালি এনজয় করবে, তার মর্নিং ওয়াকই বলো আর ইভিনিং ওয়াক। আর জায়গাটাও খুব সুন্দর জায়গায়। ধরো কেউ যদি সেক্টর 5 থেকে নিউ টাউনের দিকে যাও, তাহলে বিশ্ববাংলা গেট থেকে লেফটে টার্ন নেবে, মানে রবীন্দ্র তীর্থ একদিকে, ঠিক তার উল্টো দিকেই একটা লেফট সাইডে রাস্তা আছে, ওটা দিকে ঢুকলেই জাস্ট 2-3টে রাস্তা, মানে ছোট ছোট রাস্তা ক্রস করার পরেই তোমাকে ডান দিকে টার্ন নিতে হবে। অপুর সংসার মানে তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। এবং কেউ যদি এই জায়গাটা না গিয়ে থাকো, আমার মনে হয় না এটা এখনও অতটা প্রচার পেয়েছে। যদি কেউ না গিয়ে থাকো তাহলে একবার প্লিজ যেও, একদম আর্লি মর্নিংয়ে চলে যাও। আমরা কিন্তু 9টার সময়, 9:30টার সময় চলে গেছিলাম, একদম ফাঁকা ছিল। তোমরা যদি আরও সকাল যেতে চাও সেটাও সুন্দর হয়। সন্ধে 8টা অবধি কিন্তু ওপেন থাকে এটা, গেটটা। তো তোমরা আর্লি মর্নিং হোক বা ইভিনিংয়ে হোক, একবার অন্তত পার্কটায় যেও। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা এনজয় করবে, এই ওয়াকটা খুব এনজয় করবে। এত সুন্দর করে সাজানো আছে। আর এই যে দেখো এই জায়গাটা, এটা ওপরে ওই পার্কের মধ্যেই একটা দোতলা বাড়ি আছে। ওই বাড়িটার আমি ওপরে উঠেছিলাম, ওখানে ওইভাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নানা রকম এই পথের মানে অপু সংসার, অপরাজিতর এই যে ছবিগুলো, তারপরে এমনি সত্যজিৎ রায়ের ছবি, অনেক কিছু ওখানে রাখা ছিল দোতলায়। তো খুব সুন্দর জায়গাটা। যারা মানে যাওনি তারা একবার ঘুরে এসো অবশ্যই। আর কেউ যদি গিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, কারণ আজকে একদম এটা হঠাৎ করে খুঁজে পাওয়া একটা জিনিস। তো মানে ভীষণ মনে হচ্ছিলো যে হঠাৎ করে খুঁজে পাওয়া একটা যখের ধনের মতো ব্যাপার হয়ে গেছিলো আজকে, কারণ আমার খুব ভালো লেগেছে পার্কটা। আমি পুরো পার্কটা ঘুরে দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে। তাই অতি অবশ্যই তোমরা একবার যেও, এটা আমি মানে তোমাদেরকে রেকমেন্ড করতে পারি। অপুর সংসার সার্চ দিলেই পেয়ে যাবে।
আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলে যেও না। ভিডিওটা দেখে চলে যাওয়ার আগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। মানডে দেখা হচ্ছে আবার, অবশ্যই। সানডে ছুটি নিচ্ছি যেহেতু রেগুলার, তো মানডে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই।